আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ঘরের ভিতর রং করতে গেলে কি করা লাগে? সর্বপ্রথমে আমরা ১২০ নাম্বার পাথরের সাহায্যে আমরা ভালোভাবে ওয়ালগুলা ঘষা-মাজা করে নিতে হবে। তারপর যেটি করতে হবে, আমাদের ওয়ালগুলা ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে, ধুলাবালি না থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ভালোভাবে দেখে পরিষ্কার করে নিতে হবে। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর একটি লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন, যেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তারপর যেটি করতে হবে, আমাদের ওয়াটার সিলার করে নিতে হবে, অথবা ওয়েদার কোড সিলার করতে পারবেন। আর আপনারা চাইলে এতে আরও ভালো কোয়ালিটি সিলার করতে পারবেন। তো এখন আমরা ওয়ালে সিলার লাগানোর পর যেটি করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপর আমরা যেটি করব, ১২০ নাম্বার শীষ পেপার দিয়ে ভালোভাবে ঘষা-মাজা করে নেব, যেন কোনো আলগা ধুলাবালু না থেকে যায়। তো সেই ক্ষেত্রে আমরা ভালোভাবে ঘষা-মাজা করে নেব। তারপরে যেটি করতে হবে, আমাদের ওয়ালে এবং কি ছাদে পাট্টি করে নিতে হবে, অথবা পুটিং বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা ১ কোট মারার পর পরের দিন আবার আরেক কোট মারব। তো মারার পর আমরা ২ কোট মারার পর ভালোভাবে দেখে নিতে হবে কোনো জায়গায় গ্যাপ আছে কিনা। তো সেই ক্ষেত্রে ভালোভাবে চেক করে আমরা পুটিংগুলো শেষ করে নিতে হবে। তারপর যেটি করব, আমরা মেশিনের সাহায্যে বা ১২০ নাম্বার শীষ পেপারের সাহায্যে আমরা ঘষা-মাজা করে নিতে হবে। তো সেটি আমরা ভালোভাবে চেক করে নিতে হবে যে আমাদের কোনো জায়গায় গ্যাপ আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা ভালোভাবে চেক করার পর ওয়াল থেকে ধুলাবালু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যদি আমরা লাক্সারি অথবা ইজি ক্লিন রং করি, তো সেই ক্ষেত্রে আমরা পাতলা করে সিলার করে নিতে হবে ওয়ালে। আর যদি আমরা প্লাস্টিক করি, তো সেই ক্ষেত্রে আমাদের সিলার না করাই চলবে। তারপর আমরা যেটি করতে হবে, ছাদের রং ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেমন প্লাস্টিক করতে পারবেন, আপনারা চাইলে আরও উন্নত মানের করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের ছাদের রং করার পর আমরা ভালোভাবে চেক দিয়ে নিতে হবে কোনো গ্যাপ আছে কি না। সেক্ষেত্রে ভালোভাবে দেখে নিয়ে তো ব্রাশ দিয়ে আমরা রং করে নিতে হবে। তারপর আমরা ওয়ালে রং করে নিতে পারবো। তো রং করার পর আমরা একটু শুকানোর সময় দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা শুকানোর পর আমরা আরেকটি কোট মারবো, সর্বোচ্চ ২ কোট মারার পর। তো দেখতে হবে আমাদের কালারগুলো কেমন হয়। তো আশা করি সবাই ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ওকে, ধন্যবাদ। আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আসছে সেদিন, বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে, চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন